প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, গতকালকে অন্যায়ভাবে নির্মমভাবে আমাদের ছাত্র দলের উপর প্রতিহিংসামূলক যে হামলা হয়েছে, আমাদের সেই ছাত্র দল ভাই আজকে হাসপাতালে। আমি দুঃখের সাথে বলতে চাই, আপনি জুয়েল সাহেব পলাশের রাজনীতি এসেছেন, কার উশিলায় কার আপনার রাজনীতি করতে এসেছেন? সেই পূর্বের নাম কবির সেই দর্শনটি থেকে সুইচ টিপতে পলাশের রাজনীতি হবে না। স্পষ্ট কথা বলতে চাই, এই পলাশের মাটি ডক্টর মঈন খানের গাছি। সেই বেগম খালেদা জিয়া উনাকে সম্মান করে ডক্টর মঈন খান স্যার বলে উপাধি দেয়। এতটুকু মঈন খানকে ভালোবাসে, উনার আদর্শ, উনার নীতি, উনার সম্মানে। কিন্তু আপনি কিছু ব্যক্তির মানুষকে ভুল বুঝে আপনি বলেন পলাশে সেই নরসিংদী থেকে বিভিন্ন জায়গা থেকে সুইচ টিপতে আপনাকে পলাশের রাজনীতি প্রতিষ্ঠিত করবে, সেটা বুকার স্বর্গে আপনি বাস করেন। এটা প্রশ্নই উঠে না, এটা নরসিংদী না, এটা পলাশ। পলাশ মঈন খানের রাজনীতিতে আমরা যারা সেই 30 বছর ধরে ডক্টর মঈন খানের নির্দেশে মঈন খান স্যারের সাথে মিলেমিশে যারা এই পলাশের রাজনীতি করে এসেছে, তারা একমাত্র রাজনীতি করবে। আপনার বাড়ি এই সেই কালীগঞ্জ, আপনি কালীগঞ্জে রাজনীতি করেন, তিনি রাজনীতি করেন আপনার শখটাকে। কিন্তু আমি জানি আপনার যে বিগত আমলে যে কর্মকাণ্ড, সেই কষ্টু, সেই আওয়ামী লীগের কষ্টের সাথে আপনার ব্যবসায়ী পার্টনার যে এমপি আমাদের বিগত আমলে ছাত্র দলের উপর যে নির্মমভাবে হত্যা পরিচালনা করেছিল, সেই কষ্টের নেতৃত্বে সেই নেতৃত্ব দিয়েছে ছাত্রদের উপর হামলা হয়েছে। আমরা এই স্পষ্ট ভাষায় বলতে চাই প্রশাসনদেরকে, আপনারা তাকে আপনি কোথায় আছে আপনি খুঁজে বের করে আপনারা গ্রেফতার করেন, নাই না আমরা এই পলাশের জনগণ আমরা তারা ঘেরাও দিব, তখন আপনারা কিন্তু পালাবেন না। আমি এই উদার্ত আহ্বান করে আজকে যারা আমরা একত্রিত হয়েছি, আমরা সবাই একত্রে থাকবো। আগামী দিন যে কোনো কর্মসূচি আসবে আমরা ইনশাল্লাহ মঈন খানের নেতৃত্বে পালন করব। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান জিন্দাবাদ। রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ জিয়া মোহাম্মদ তারেক জিয়া, দিনের বেশে আসো, আমরা আছি সবাই বাংলাদেশের মানুষ অপেক্ষায়।